আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলু আর কাঁকরোলের একটা অসাধারণ ভাজি। ভাত বা রুটির সাথে খাওয়ার জন্য খুবই মজাদার এই ভাজিটা। তো যারা কাঁকরোল খেতে পছন্দ করে না তারা কিন্তু একবার হলেও এই ভাজিটা ট্রাই করবেন, খেতে অনেক বেশি ভালো লাগে। তাছাড়া বাচ্চারা তো খুবই পছন্দ করে। আলু আর কাঁকরোলের ভাজিটা করার জন্য এখানে প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। তারপরে আমি প্যানটাকে হালকা গরম করে নিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তারপরে দিয়ে দিচ্ছি আমি 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। তো ভাজিতে তেলের পরিমাণটা একটু বেশি লাগে, আপনারা আপনাদের ইচ্ছে মতো দিয়ে নেবেন। কিছুক্ষণ আমি তেলের মধ্যে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভেজে নিয়েছি, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ রসুন বাটা আর 1/2 চা চামচের চেয়ে কম আদা বাটা। আদা রসুনটাকে 20 সেকেন্ড ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের চেয়েও কম হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো যে কোনো ভাজিতেই কিন্তু হলুদের পরিমাণটা একটু কম দিলেই ভালো লাগে। দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ কুচি। আমি এখানে ফ্রোজেন করা কাঁচামরিচটা দিয়ে নিয়েছি। তারপরে কাঁচামরিচটা আর হলুদটা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা কাঁকরোল আর আলুগুলো। আলু আর কাঁকরোলটা দিয়ে আমি হলুদের সাথে বা মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। তারপরে ঢাকনা দিয়ে আমি 5 মিনিট রান্না করব, যাতে করে আলু আর কাঁকরোলটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর মাঝখানে আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে দিব বা নেড়ে চেড়ে দিব। তো আমি কিন্তু 5 মিনিটের বেশি রাখবো না, তাহলে কিন্তু এটা একদম গলে যাবে। তো আমি 5 মিনিট পর ঢাকনাটা খুলে চুলার আঁচটা মিডিয়ামে করে ভেজে নিচ্ছি। আর আমি একটু চাচ্ছি যে একটু মচমচা টাইপের হোক, একদম গলে যাবে এরকম হলেও কিন্তু ভাজিটা খেতে ভালো লাগে না। তো দেখতে পাচ্ছেন আলু আর কাঁকরোলটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন ঢাকনা ছাড়াই কিন্তু আমি আরও 5 থেকে 7 মিনিটের মতো এই ভাজিটাকে ভেজে নিব। তো দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু লালচে হয়ে গিয়েছে, ভাজিটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। এটা সম্পূর্ণই অপশনাল, না দিলেও সমস্যা নেই। ধনেপাতা কুচিটা দিয়ে আমি নেড়ে চেড়ে চুলার আঁচটা বন্ধ করে দিব। তো তৈরি হয়ে গেল দারুণ স্বাদের আলু আর কাঁকরোলের ভাজি। গরম ভাত বা রুটির সাথে এটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।